বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরোধিতা করে এবং সংখ্যালঘুদের মঙ্গল কামনা বা শান্তি কামনা করে বেহালা শ্রীসংঘ পুজো কমিটি মহাযজ্ঞের আয়োজন করে। বেহালা শ্রীসংঘ ক্লাবে পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করবে, তাই তারা আজকে শিব মন্দিরের সামনে মহাযজ্ঞের আয়োজন করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ও সংখ্যালঘুদের শুভ কামনা করে আজ এলাকার শিব মন্দিরের সামনে মহাযজ্ঞের আয়োজন করে। সেখানকার সংখ্যালঘুরা ভালো নেই, আমাদের শান্তি কামনায় গোটা বিশ্বে যাতে শান্তি থাকে, বাংলাদেশে শান্তি থাকে, তার জন্য মহাযজ্ঞ শিবের সামনে। আবার অন্য দিকে একই সঙ্গে শ্রীসংঘ তাদের পুজো প্রস্তুতি শুরু করে। দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যেটা হলো যে আমরা ভারতবাসীরা হলাম, আমাদের ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ। আমরা এখানে সব ধর্মকে সমানভাবে সম্মান জানাই, সব ধর্মের সব উৎসবকে আমরা সম্মান জানাই। আমরা যার যার যখন যে উৎসব এসছে যে ধর্মের, আমরা প্রত্যেকেই, ধরুন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সবাই এক জায়গায় হয়ে আমরা কিন্তু সেই পুজোয় আমরা অংশগ্রহণ করি। আমাদের মধ্যে কোনো বাছবিচার নেই যে আজ এটা ঈদ, আমরা হিন্দুরা যাব না, বা হিন্দুদের দুর্গাপুজোয় মুসলমান ভাইরা আসবে না। কিন্তু বাংলাদেশে যেটা ঘটছে সেটা অবশ্যই দুর্ভাগ্যের, কিন্তু যেহেতু ওটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের, তাই সেই রাষ্ট্র নিয়ে বলার আমার কিছু বলার নেই। আমি আমার দেশ নিয়ে বলবো যে আমার দেশে যেন কোনো ধর্মের ভাই বা বোন, যে ধর্মের ভাই বোনই হোক, তাকে সম্মান জানানো হয়, যেটা শ্রীসংঘ আজকে করছে। এখানে একটা মহাযজ্ঞর আয়োজন করেছে, সর্বধর্ম সমন্বয়ে মহাযজ্ঞটা হবে বিশ্ব শান্তি, ভারতবর্ষের শান্তির জন্য। আর আজকে এবার ওদের 2025-এ ৭৫ বছরের দুর্গাপুজো, তার আজকে ওরা উদ্বোধন করলো যে সামনের বছর অনেক বড় করে পুজো হবে, তাই আমাদের নিমন্ত্রণ করেছে। আমরা আমি প্রথমেই বললাম যে শুধু বেহালা নয়, সারা ভারতবর্ষই একটা ধর্ম নিরপেক্ষ দেশ, এবং এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, সব ধর্মকে সম্মান জানাতে শিখিয়েছে আমাদের ছোটবেলা থেকে। সেই ক্ষেত্রে এরা যে এত একটা মহান কাজ করছে, যে একটা যজ্ঞ করছে সব ধর্মের লোকদের সমন্বয়ে বিশ্ব শান্তির জন্য। কারণ আজকে আপনারা দেখেছেন বিশ্বে একটা অস্থিরতা দেখা গেছে, সারা বিশ্বের মানুষ ভালো থাকুক, সারা বিশ্ব শান্তিতে থাকুক, সেই উপলক্ষে যজ্ঞ হচ্ছে। এবং শ্রীসংঘ আজকে না, শ্রীসংঘ বহুদিনের, বেহালার তখন অন্যান্য পুজোগুলো হয়নি, শ্রীসংঘ তবে থেকে পুজো করছে এবং অনেক বড় ভাবে ওরা পুজো করে। তাই আমি ওদের আশীর্বাদ করি যে পুজো ওদের খুব সাকসেসফুল। সেই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, যে পরিস্থিতি চলছে, একাধিক জায়গায় মানুষজন ঘর ছাড়া, আপনার ঠিক সেই সময় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মহাযজ্ঞ শিবলিঙ্গের সামনে শান্তির কামনা, যাতে সেখানেও ধর্মের ভিত্তিতে বিভাজন না হোক, যেমন আমাদের এখানে সবাই একসাথে আছে, সেখানেও যাতে সবাই এই যে কর্মযজ্ঞ তার সঙ্গে 2025 সালে আমাদের শ্রীসংঘ ক্লাবের ৭৫ বছরের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আজ আমরা সূচনা করলাম। এবং তাতে আমাদের দুর্গাপুজোর সূচনার সঙ্গে মা দুর্গার কাছে, যেহেতু আমাদের এই শিব মন্দির, বছরে এখানে শ্রাবণ মাসের পুজো, শিবরাত্রির পুজো, সারা বছরই এই মন্দিরে আমাদের পুজো হয়ে থাকে। সেই কারণে আমরা এবছরে ঠিক করলাম যে আজ বাংলাদেশে সংখ্যালঘু মানুষরা যেভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, তাই আমরা একটা জিনিস জানি, পশ্চিমবাংলার মানুষ, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা বলেন যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, সে উৎসবের সূচনার দিনকে একটা জিনিসকে আমরা মনে করি যে বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের কথা ভেবে, আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সব সময়, যেটা আমাদের কাছে বাণীর মতো, যে উৎসবটা সবার আনন্দের, তাই উৎসবের সূচনার দিনকে আমরা এই যজ্ঞর আয়োজন করেছি, যে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন আর সর্বধর্ম সমন্বয়ের মানুষের যে সম্প্রীতি, ভালোবাসা, সেই বন্ধন যেন অটুট থাকুক, আর সেইটা শান্তি কামনার্থে আমাদের আজকে যোগ। পরিস্থিতির মধ্যে সেখানে একটা গন্ডগোল
এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার নিয়ে নানা প্রশ্ন, ভারত নেতৃত্ব এর মাঝে মহাযজ্ঞ হলো একেবারে শিবলিঙ্গের সামনে, এবং সেই সঙ্গে পুজোর সময় এই দুটোই আপনার বাংলাদেশ বাংলাদেশের জায়গায়, বাংলা এপার বাংলা, পশ্চিম বাংলা তার জায়গা। বাংলার সংস্কৃতি সবাইকে নিয়ে সাথে থাকা, সবাইকে নিয়ে চলা, সব ধর্মের প্রতি সম্মান জানানো, এটা ছিল, আছে, থাকবে। আর ওপার বাংলায় যেটা দেখা যাচ্ছে এটা খুব শিগগিরই মুছে যাবে, এই জিনিস থাকবে না, চলতে পারে না। আর ভারতবর্ষেরও একটা সংস্কৃতি আছে, খালি অপেক্ষা করুন, বুঝতে পারবেন। শ্রীসংঘের এই কর্মসূচি বেহালার বুকে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? আরে শ্রীসংঘ তো বেহালার বুকে অলরেডি প্রভাব ফেলে রেখেছে, নতুন করে ফেলার কি আছে। ৭৫তম বর্ষের পুজো হবে, খুব সুন্দর করে হবে, সবার সহযোগিতা চাই। শ্রীসংঘকে নতুন করে চেনাবার দরকার নেই তো।